এবার অনির্বাণের সঙ্গে দেখা করার জন্য জেলে ছুটে গেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোর্টের নেক্সট হিয়ারিং দিয়ে দেওয়া মাত্রই যখন অনির্বাণের সঙ্গে জেলে দেখা করার জন্য রাই যায়, তারই আগে নীলাঞ্জনা অনির্বাণের কাছে গিয়ে বলতে দেখেছি, কি অনির্বাণদা, খুব তো তুমি মনে করেছো যে তুমি তোমার গায়ের জোর দেখিয়ে তুমি তোমার প্রভাব খাটিয়ে তুমি জেল থেকে ছাড়া পেয়ে যাবে। দেখলে তো আমি ঠিক কত দূর অবধি এগিয়ে গেছি, তুমি কোনো মতে যাতে জেল থেকে বেকাচুর খালাস পেয়ে না বেরোতে পারো সেই ব্যবস্থা অলরেডি আমি করে ফেলেছি। তার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে তুমি কোনোদিনও তোমার সন্তানের মুখ দেখতে পারবে না, এবং এই জিনিসটা করার জন্যই তো আমি এতটা পাপড় বেলিয়েছি। অন্যদিকে রাই চলে আসে এবং এসে বলতে থাকে যে আজকে যদি এখানে এটা থানা না হয়ে থাকতো না, তাহলে তোর যে আমি কী অবস্থা করতাম তুই সেটা কল্পনা করতে পারছিস না। অন্যদিকে অনিবার বলতে থাকে যে রাই, তুমি আবারও এখানে কেন এসেছো বলো তো? ওর মতো মানুষের মুখ লাগার তোমার কোনো প্রয়োজন নেই। ও যা ইচ্ছে ও বলুক না। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে না দাঁড়াও, ওর সঙ্গে কিছু আমার হিসেব নিকাশ এখনও পর্যন্ত বাকি আছে। অন্যদিকে পুলিশ অফিসার এসে আগে থেকেই নিজের ফোনটা রেকর্ডিংয়ে রেখে দেয় এবং বলতে থাকে যে আমি যতদূর অবধি আমার দৃষ্টিশক্তি বলছে যে এখানে কিছু একটা কাণ্ড ঘটবে, এবং তার ফলে নীলাঞ্জনা ইচ্ছাকৃতভাবে নিজের মুখ থেকেই নিজের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবে, এবং সেই জিনিসটাকে রেকর্ড করে আমাকে অনির্বাণের জন্য ব্যবহার করতে হবে। কারণ আমি কোনো মতেই চাই না যে একটা সুন্দর সুখী পরিবার এত তাড়াতাড়ি ঝরে পড়ে যাক। অন্যদিকে রাই বলতে থাকে, তুই কি মনে করছিস তোর এই মিথ্যাচারগুলো দিয়ে তুই এই কেসটা জিতে যেতে পারবি? অন্যদিকে নীলু বলতে থাকে যে আল ভাত পারবো কেন, দেখতে পাচ্ছিস না দুটো হিয়ারিং চলে গেল, কিন্তু তা সত্ত্বেও তোর বরের কি নাকাল অবস্থা করে আমি ছেড়ে দিলাম, তোর বরকে রীতিমতো নাজেহাল করা হয়ে গেল, কিন্তু তা সত্ত্বেও তোর বর কোনো মতেই সেখানে মুখ তুলে তাকাতে পারলো না, চোখে চোখ রেখে জজ সাহেবের সঙ্গে কথা বলতে পারলো না। তাহলে নিশ্চয়ই তোর বরের মধ্যে কিছুটা হলো তো দোষ আছে, তাই না রে রাই দিদিভাই? আমি যতই তোর বরের উপরে জোর খাটিয়ে সেদিন রাতে তোর বরকে নিয়ে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করি না কেন, এই জিনিসটা তো কোনো মতে অনির্বাণ দাদাভাই প্রমাণ করতে পারবে না, তাই না? কারণ সেই তথ্য প্রমাণ অনির্বাণ দাদাভাইয়ের কাছে কোনো কিছু নেই, অথচ অনির্বাণ দাদাভাইয়ের বিরুদ্ধে প্রমাণ আমার কাছে কিন্তু অজস্র আছে। আমি রোজও যদি অনির্বাণ দাদাভাইয়ের বিরুদ্ধে সকল প্রমাণ দাখিল করতে থাকে না, তাতেও হয়তো আমার মনে হয় না যে শেষ হবে। আর হ্যাঁ, সত্যিই তো সেদিন রাতে অনির্বাণ সেন কোনো মতে আমার শ্লীলতাহানি করার চেষ্টা করেনি, অথচ সেই জিনিসটা আমি বলতে বাধ্য হয়েছি এই কারণে, কারণ আমার কাছে তো কোনো উপায় ছিল না। আমার রীতিমতো হাত পা বাঁধা পড়ে গিয়েছিল। আমি শুধু ভাবছিলাম যে কোন সুযোগটাকে আমি কাজে লাগাবো। আমি বারবার করে চেষ্টা করেছি তোর বিরুদ্ধে অনির্বাণ দাদাভাইকে উস্কে দেওয়ার, আমি অনেকবার তোর কান ভাঙানোর চেষ্টা করছি, কিন্তু না, তা সত্ত্বেও তোদের ভালোবাসাটা এতটাই মজবুত যে আমি সেই সব কিছু করেও তোদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে ব্যর্থ হয়েছি। এক পর্যায়ে আমি বাধ্য হয়ে অনির্বাণ দাদাভাইকে জোর করে আমার কাছে টেনে নিই, এবং কাছে টেনে নিয়ে চিৎকার চেঁচামেচি করে নিজের শ্লীলতাহানি করার মিথ্যে অভিনয়টুকু করি। এবার বল, আমি সব কিছু বললাম, কিন্তু তুই কি হাসিল করতে পারবি বলতে? কিচ্ছু করে গিয়ে প্রমাণ করতে পারবি না। অন্যদিকে রাই বলতে থাকে যে আমার কাজ হয়ে গিয়েছে, এবার তুই তোর দিকটা সামলা। অন্যদিকে সেখান থেকে যখন পুলিশ অফিসার সরে যায় এবং রাই বলতে থাকে যে নীলু, তুই তোর দিকটা সামলে রাখতে পারবি তো, দেখ এখন কতদূর তুই এই মিথ্যাচার নিয়ে এগোতে পারিস। অন্যদিকে নীলু বলতে থাকে যে তার মানে তুই কী বলার চেষ্টা করছিস? অন্যদিকে রাই বলতে থাকে যে ওস্তাদের মার শেষ রাতে কথাটা তো তুই বিশ্বাস করিস, তাই না? সেটা এখন হাড়ে হাড়ে টের পাবি। পরের হিয়ারিংয়ে না হয় আমাদের দেখা হবে, তখন না হয় দেখবো যে কে লাস্ট হাসিটা হাসে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।